আদিকাল থেকেই রসগোল্লা বাঙালির ঐতিহ্যবাহী খাদ্য ভাণ্ডারে অন্যতম স্থান দখল করে রেখেছে। এই মিষ্টি নিয়ে রচিত হয়েছে কতই না গল্প, নাটক ও লোককাহিনী, যার খ্যাতির নাম ধরে সৃষ্টি হয়েছে অনেক ছড়া, কবিতা আর গান। সেই রসগোল্লা যদি হয় 2 কেজি ওজনের, তবে তো ভোজন রসিকদের আগ্রহ একটু বেড়েই যায়। বাজারে সাধারণত 50 থেকে 100 গ্রাম ওজনের রসগোল্লা পাওয়া যায়, কিন্তু এই দোকানে রসগোল্লা তৈরি হয় 2 কেজি ওজনের। স্বাদ ও গন্ধে ভিন্নধর্মী এই রসগোল্লা খেতে ভোজন রসিকরা প্রতিদিনই এই দোকানে ভিড় করেন। কেউ বা পাঠান আত্মীয় স্বজনের বাড়িতে, আবার অনেকেই পাঠান দেশের বাইরে। শ্যামপুরে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, আপনার হাফ কেজি থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত ওজনের। এই মিষ্টি খেতেও খুব সুস্বাদু, তাই আমি আমার বাড়ির জন্য এই মিষ্টি কিনতে এসেছি আর কি। এখানে সকালে এসে আমরা মিষ্টি ছানা থেকে শুরু করে সব কিছু দেখলাম। দেখার পরে আমরা 1 কেজি ওজন একটা মিষ্টি নিয়ে 4 জন বসে খাইলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু। মেহেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে শ্যামপুর বাজারের দক্ষিণে মহিদুলের মিষ্টির দোকান। দোকানের পেছনে রয়েছে তার মিষ্টি তৈরির কারখানা। ছানা থেকে মিষ্টি তৈরির যাবতীয় কাজ নিজ হাতেই করেন তিনি। একেবারেই প্রাকৃতিক উপায়ে রসগোল্লা তৈরি করেন মহিদুল। মিষ্টিটা বর্তমানে আমি শুরু করছি আজ থেকে প্রায় 12 বছর আগে। একইভাবে মিষ্টিটা কম বেশি চলে, তবে দাম তখন চিনির দাম কম ছিল, দাম একটু কম ছিল। এখন চিনির দামটা খুব বেশি, তাই 300 টাকা কেজি দরে বেশি মিষ্টিটা। তো অ্যাকুরেটভাবে 12 বছর হয়ে গেল দোকানটা চালানো, গ্রামের মধ্যে দোকান। এই মিষ্টির ব্যাপারে আমি খারাপ করিনি কোনোদিন। যেভাবে মিষ্টি বানানো হয় ঠিক সেইভাবে, কোনো নোংরা পরিবেশেও থাকিনি। এইভাবে কোনো রকম দিনটা চলে, কিছু করতে আমি পারিনি। তো মিষ্টিটা টুকটাক খাওয়ার লোকজন আসে, বাইরে থেকে লোকজন আসে, চলে কোনো রকম। প্রথমে আধা ঘন্টা ধরে চিনি জ্বালিয়ে রস তৈরি করে নেওয়া হয়। তারপর দুধের ছানায় যৎসামান্য এলাচ গুঁড়ো এবং রুলি ময়দা ভালোভাবে মিশিয়ে গোল্লা রসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এভাবে 1.5 ঘন্টা জ্বালানোর পর তৈরি হয় রসগোল্লা। বড় রসগোল্লা স্বাভাবিক তাপমাত্রায় 5 দিন পর্যন্ত ভালো থাকে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় অনেক দিন রাখা যায়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মিষ্টি তৈরির কাজ, আর বিকেল থেকেই শুরু হয় ভোজন রসিকদের আনাগোনা। চলে গভীর রাত পর্যন্ত বেচাকেনা। দূর দূরান্ত থেকে লোকজন আসেন মহিদুলের তৈরি রসগোল্লা খেতে।